হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা আরো একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার শিখব, যেটা আপনি স্পিকিং এবং রাইটিং এ খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন। ডেইলি লাইফে এই কথাটা ব্যবহার হয়, সো ফ্লুয়েন্সির জন্য এটা খুব হেল্পফুল হবে এবং রাইটিং এর ক্ষেত্রেও ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি। লেটস টেক এ লুক কিভাবে ব্যবহার করব। সেটা হচ্ছে দা অ্যান্ড ওয়ান অফ দ্য। কিভাবে আমরা স্পিকিং এ বলবো। একাডেমিক লাইফে এটা আমরা শিখেছি একাডেমিক সেন্টেন্স আকারে, বাট পার্সোনাল লাইফে কোনো কাজে আসে। তাহলে ল্যাঙ্গুয়েজে আমরা কিভাবে ব্যবহার করি সেটা শিখবো। ফার্স্ট একটু স্ট্রাকচার দেখে নিব। সেটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করলাম, তারপর একটা অক্সিলারি ভার্ব দিব টেন্স অনুসারে ডেফিনেটলি, তারপরে দা বসাতে পারি অথবা ওয়ান অফ দা, তারপর সুপারলেটিভ ফর্ম অবজেক্ট বসাবো। মূলত এটা একটা অ্যাডজেক্টিভ, রাইট? কোন সিচুয়েশনে এই কথাগুলো বলছি? আমি বললাম যে সে সব থেকে ভালো স্টুডেন্ট। এই যে সব থেকে ভালো বললাম, এই ক্ষেত্রে ব্যবহার করব। এই খাবারটা সবশেষে সুস্বাদু। এই যে সব থেকে সুস্বাদু বলেছি, এই ফুলটা সব থেকে ভালো ফুল, রাইট? সে সব থেকে ভালো মানুষ, সে সব থেকে পপুলার। এই যে ধরনের কথাগুলো আমরা বলি, তখন আমরা ব্যবহার করবো এই স্ট্রাকচারটা, রাইট? চলে আসেন, প্রথম এক্সাম্পল আমরা একটু দেখি। সে ক্লাসের সেরা ছাত্রদের মধ্যে একজন। তার মানে অনেকগুলো ছাত্র আছে সেরা, তাদের মধ্যে সে একজন, এই ধরনের কথা বলছে। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তার মানে অনেকের মধ্যে সে একজন ভালো। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। গোলাপ সবচেয়ে সুন্দর ফুল। এই যে বলেছি সবচেয়ে, সব থেকে সুন্দর, রাইট? তাহলে রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল। এই যে দ্য মোস্ট বিউটিফুল, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপরে দ্য মোস্ট বিউটিফুল। ফ্লাওয়ার্স, এটা আমার দেখা সব থেকে ছোট বাক্সগুলোর মধ্যে একটি। তার মানে সব থেকে ছোট অনেকগুলো আছে, তার মধ্যে একটা। এই যে সবগুলোর মধ্যে একটা, এরকম বললো আমরা ওয়ান অফ দ্য ব্যবহার করি। যেরকম দিস ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট বক্স আই হ্যাভ এভার সিন। বাট এই সেন্টেন্সে, এই ধরনের সেন্টেন্স একটু টুইস্ট আছে, সেটা আমরা একটু শিখবো। ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য অনেক সময় ফ্রেজ হিসেবে কাজ করে, রাইট? যখন এটা আমরা বলি তখন সাধারণত বাক্যের শুরুতে ব্যবহার হয়। আর এই জিনিস যখন বাক্যের শুরুতে আমরা ওয়ান অফ দ্য ব্যবহার করি, তখন ওয়ান অফ দ্যার পরে আমরা একটা প্লুরাল নাউন ব্যবহার করি, রাইট? কিন্তু নাউন প্লুরাল হলেও তার মানে সাবজেক্ট প্লুরাল হচ্ছে, সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ ইজ, ওয়াজ ব্যবহার করতে পারবো না, ডেফিনেটলি প্লুরাল ভার্ব ব্যবহার করবো। একটা এক্সাম্পল দেখি। একজন শিক্ষার্থী পথ হারিয়ে ফেলেছিল। তাহলে একজন শিক্ষার্থী মানে অনেকজন শিক্ষার্থীর মধ্যে একজন পথ হারিয়ে ফেলেছিল। তখন এটা ফ্রেজ হিসেবে আমরা ব্যবহার করছি, ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এখন দেখেন নাউন কিন্তু আমরা প্লুরাল করেছি। ওয়ান অফ দ্য স্টুডেন্ট, একজন স্টুডেন্ট হবে না, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, রাইট? স্টুডেন্টস প্লুরাল হচ্ছে, কিন্তু ভার্ব দেখেন লস্ট হিজ ওয়ে, সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার? পরেরটা দেখলে আরো ক্লিয়ার। ছাত্রদের মধ্যে একজন শ্রম সাধ্য ছিল। তার মানে অনেকজন ছাত্রদের মধ্যে একজন শ্রম সাধ্য ছিল। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখন দেখেন ওয়ান অফ দ্য স্টুডেন্টস প্লুরাল ওয়াজ। যেহেতু স্টুডেন্টস হলে তাহলে এখানে ওয়ার হওয়ার কথা ছিল, কিন্তু শুধু ওয়ান অফ দ্য ব্যবহার কারণে এখানে সিঙ্গুলার হয়েছে। স্টুডেন্টস ওয়াজ, রাইট? লেবার্স। ক্লিয়ার? তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্ট ওয়াজ লেবার্স। Hope you have understood. Thank you very much for watching and see you next video.